হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তবে বিষয়টা হচ্ছে, আজকে ঢাকাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। শুনেছি সারা দেশে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। আমার গ্রামের বাড়িতে ফোন দেওয়া হয়েছে, সেখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সারা দেশে যেহেতু একযোগে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে মনে হয় নিম্নচাপ আছে। আমি সঠিক জানি না, কারণ হচ্ছে আমি কাজে ব্যস্ত ছিলাম সারাদিন, সেক্ষেত্রে আমি কোনো খবর নিতে পারি নাই। তো ঢাকায় কাজের ক্ষেত্রে ঢাকায় গিয়েছিলাম, সেখান থেকে ফেরার সময়, এটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক, তো আমি সেখানে একটু থামলাম। থামে একটু ভিডিওটা করার চেষ্টা করলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে ভালোভাবে ভিডিওটা করা যায় না। তারপর যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে, এখানে ভিডিও দিতে হবে, তো যার কারণে ভিডিও করার চেষ্টা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। মূল বিষয়টা হচ্ছে, আজকের এই বৃষ্টির কারণে আপনার দেখবেন গ্রামে, বন্দরে, শহরে সব জায়গায় মানুষের যেমন চলাফেরায় খুব সমস্যা হয়, সেক্ষেত্রে পোকা মাকড় সাপ বিচ্ছু তাদেরও চলাফেরার সমস্যা হচ্ছে। প্রচণ্ড বৃষ্টির কারণে আপনার শুকনো জায়গার সংকট হচ্ছে। তো সাপ বিচ্ছু মূলত শুকনো জায়গায় থাকে, গাছে থাকে, মাটির গর্তে থাকে। যখন আপনার প্রচণ্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির কারণে আপনার তাদের বাসস্থানে ক্ষতি হয়, সেক্ষেত্রে তারা থাকতে সমস্যা হয়। তো বৃষ্টি যখন প্রচণ্ড হয়, তারা তখন কি করে, আপনার শুকনো জায়গা খুঁজতে থাকে, শুকনো বাসস্থান। তো শুকনো বাসস্থান হচ্ছে মূলত মানুষের ঘর হিসেবে থাকে। তো মানুষের ঘরের শুকনো বাসস্থান যেহেতু তারা খুঁজতে থাকে, মানুষের ঘরে প্রবেশ করে। তারপরে আপনার মানুষের অনেক সময় কম্বল বিছনায় এগুলাতে সাপ বিচ্ছু ঢুকে যায় বর্ষাকাল আসলে। তো যেহেতু এখন বর্ষার সিজন, সেক্ষেত্রে আমরা সবাই সাবধানে থাকবো, যার যার স্থান থেকে, গ্রামে, বন্দরে, শহরে, সব জায়গায়। শহরে যারা টিনের ঘরে থাকে বা একতলা ঘরে থাকে, প্রচণ্ড বৃষ্টির কারণে অনেক সময় পোকামাকড় প্রবেশ করে। সেক্ষেত্রে আমরা যারা শহরে বসবাস করি, তারা অবশ্যই মাটিতে বিছনা করে ঘুমাবো না এই বৃষ্টির সিজনে, কারণ সাপ ঢুকতে পারে, আক্রমণ করতে পারে। আর যারা আমরা গ্রামে বসবাস করি, অবশ্যই তারা রাত্রে চলাফেরা করার সময় টর্চ লাইট বা মোবাইলের লাইট, যে কোনো লাইট, চার্জ লাইট নিয়ে চলাফেরা করবো রাতের বেলায়। গ্রাম অঞ্চলে আমি দেখছি, যখন গ্রামে ছিলাম, সাপ, বিষাক্ত সাপ বৃষ্টির সিজনে চলাফেরা করে, কারণ তারা এক জায়গা থেকে আরেক জায়গায় শুকনো জায়গা খুঁজতে থাকে থাকার জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা সাবধানে চলাফেরা করব, লাইট নিয়ে সন্ধ্যার পরে চলাফেরা করব। শুধু গ্রামে না, শহরেও আমরা সেটা সেক্ষেত্রে করতে পারি, কারণ শহরেও কোথাও কোথাও সাপ বিচ্ছু এগুলো থাকে। সেক্ষেত্রে অবশ্যই বৃষ্টির সিজনে আমরা সাবধানতা অবলম্বন করব। আর বৃষ্টির সিজনে মূলত বৃষ্টি দেখে অনেকে উল্লাসিত হয়ে বৃষ্টিতে প্রচণ্ড ভিজে, সেটা থেকে আমরা বিরত থাকবো। গতকালকে আমার ছেলে প্রচণ্ড বৃষ্টিতে ভিজছিল, আজকে তার প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা হচ্ছে। যার কারণে আমি সবাইকে সাবধান করতেছি, আপনারা সবাই অবশ্যই সাবধানে থাকবেন এই বৃষ্টি থেকে। যাতে আমরা কিভাবে বাঁচতে পারি, অবশ্যই সবাই সাবধানে থাকবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।